এই সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত সবাই যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে, তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই আন্দোলনের শহীদের পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারীর পরিবারের যে চাহিদা, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর সেটা আছে শুধুমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে। আল্লাহ রাসূলের জীবনী যদি উপলব্ধি করে আল্লাহ রাসূলের আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজকে, রাষ্ট্রকে গড়ে তুলতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে সমৃদ্ধ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল এমন একটা সময় পৃথিবীতে এসেছেন যখন টোটাল আরবের ইতিহাসকে, পৃথিবীর ইতিহাসকে ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়াত বলেছেন। সেই সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। সেখানে মানুষের মধ্যে কোনো মানবিকতা ছিল না। মানুষের মধ্যে ধন সম্পদের প্রতি এক মোহ ছিল। তাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তাদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনার এক চরম মাত্রা তখন বিরাজ করছিল। তারা অন্যের ধন সম্পদ লুণ্ঠনকে খুব স্বাভাবিক একটি বিষয় মনে করত। নারীদের কোনো সম্মান সে সমাজে ছিল না। তারা কোনো কন্যা সন্তান জন্ম নিলে তাদের জন্য অপমান মনে করত এবং সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুতিত করার অসংখ্য দৃষ্টান্ত সেই সময় বিরাজ করছিল। এমন একটি সময়ে মহান রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সেই মক্কা নগরীতে পাঠালেন। এবং সেই থেকে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে সে আইয়ামে জাহিলিয়াতকে একটি চূড়ান্ত শান্তিময় এবং সোনালী সমাজে পরিণত করেছেন। অতীতে সকল নবী এবং রাসূলকে নির্দিষ্ট কিছু গোত্র এবং জাতির জন্য পাঠানো হতো, কিন্তু আমরা এমন এক রাসূলের উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই রাসূলকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আগমন ঘটবে সকলে সেই রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবে। এজন্য আমরা বড় সৌভাগ্যবান। সেই রাসূল তার সাহাবায়ে আজমাইনদের প্রতি ছিলেন রহম দিন। তিনি ছিলেন রাউফুর রহিম, দয়ার সাগর ছিলেন তিনি। এই দয়ার সাগরের যে বিশালতা, সেই বিশালতা আমার মতে নগণ্য ব্যক্তি নয়, শুধুমাত্র কেউই সেটা শেষ করা পারবে না। এবং পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষের জীবনাচার রচিত হয়েছে, যত মানুষের জীবনী লেখা হয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারের মতো এত বিশাল ভান্ডার কোনো ব্যক্তির জন্য লেখা হয়নি এবং কিয়ামত পর্যন্ত সেটা লেখা হতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছেন দ্বীনে হক সহকারে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সকল মতাদর্শের উপর সে দ্বীনে হককে প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, এই ভূখণ্ডে একটা শ্রেণীর মাঝে এই দ্বীনে হক নিয়ে এক ধরনের বিরুদ্ধাচরণ, এক ধরনের অপবাদ, এক ধরনের বিভিন্ন ভাষা দিয়ে তারা সেখানে এই দ্বীনে হকের বিরুদ্ধে বয়ান তৈরি করেন। তারা বলতে চান যদি এখানে দ্বীনে হক প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের অধিকার নষ্ট হবে। আমরা পৃথিবীর ইতিহাস যদি ভালো করে পড়েন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই মক্কা মদিনার ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে পৃথিবীর ইতিহাস প্রমাণ করবে যে কোন যুগে, কোন সম্প্রদায়ে, কোন ভূখণ্ডে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, পৃথিবীর কোন জায়গায় সে অধিকার আর কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। একবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন। সেই মুহূর্তে একজন এসে প্রস্রাব করে দিলেন মসজিদের মধ্যে, এক বেদুইন এসে। তখন সাহাবীরা যখন উদ্যত হলো তাকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে ছেড়ে দাও এবং তার প্রস্রাব করার জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দাও, কারণ সে তো বুঝে না, অবুঝ হওয়ার কারণে সেই কাজ করেছে। পৃথিবীতে কোথায় পাবেন এই দয়ার তরফ, এই দয়ার সাগর কোথায় পাওয়া যাবে?
যখন তায়েফের ময়দানে, মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে অবস্থিত, আপনারা যারা মক্কা অথবা তায়েফে গিয়েছেন তারা দেখবেন সে জায়গাটা স্বাভাবিক কোনো রাস্তা না। যদি এখন আধুনিক রাস্তা হয়েছে, তারপরে সেটা পাহাড় থেকে অনেক, ভূখণ্ড থেকে অনেক উপরে উঠতে হয়। সেই যখন মুহূর্ত ছিল, আধুনিক কোনো যানবাহন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 60 মাইল পথ অতিক্রম করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গী করে তায়েফবাসীর কাছে গিয়েছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু এত কষ্ট করে পৃথিবীর রহমতের মানুষটি যখন তাদের কাছে উপস্থিত হলো, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রোহ করতে লাগলো এবং তাদের যারা ছোট বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিল যে তোমরা একে পাথর দিয়ে শায়েস্তা করো। সেই জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হলো। সেই রক্তাক্ত মুহূর্তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন রকম এসে আশ্রয় নিলেন আঙ্গুর বাগানে, জিবরাইল আলাইহিস সালাম তার সকল ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলেন যে আল্লাহ রাসূল, আপনার এই আঘাত আল্লাহর আরশকে পেয়ে উঠেছে, আপনি শুধু অনুমতি দেন, আমরা এই মুহূর্তে এই তায়েফবাসীকে পাহাড় দিয়ে একবার চূর্ণ বিচূর্ণ করে দিব, পাহাড় দিয়ে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ার মানুষ ছিলেন, তিনি বলেছেন যে না, এই কাজ করা যাবে না, ভবিষ্যতে এই তায়েফ থেকে হয়তো কেউ নাকি ইসলাম কবুল করে নেবে এবং তারাই ইসলামের উর্বর একটি জায়গা হবে। আমি তাদের জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নেতা কি পারবে এই দৃষ্টান্ত দেখাতে? তিনি কোথাও গিয়েছেন, তাকে প্রচন্ড আঘাত করা হয়েছে, সে মুহূর্তে তাকে বাহিনী এসে যদি বলে যারা আপনাকে আঘাত করেছেন আপনি অনুমতি দিয়ে নিশ্চিহ্ন করে দিব, পৃথিবীর এরকম দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এবং সেই আদর্শই দ্বীনে হক সহকারে সে সমাজে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আপনারা জানেন যে উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারাত্মকভাবে রক্তাক্ত করা হলো এবং খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন আপনি অনুমতি দেন। সাহাবে আজমাইনরা আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি তাদের বিষয়ে বদদোয়া করেন যেন তাদের উপর গজব নাযিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কিভাবে তাদের জন্য বদদোয়া করি? আমি তাদের জন্য দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের ঘটনা আপনারা জানেন। মক্কা বিজয় ছিল এক ঐতিহাসিক বিজয়, রক্তপাতহীন বিজয়। যে মক্কা থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুলিয়া জারি করা হলো যে মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে, শুধু হত্যা না, জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারবে, তাকে বিশাল পরিমাণ পুরস্কারের ঘোষণা করা হলো। আর সেই মক্কাতে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বাহিনী নিয়ে রক্তপাতহীনভাবে প্রবেশ করলেন, বিজয় বেশে প্রবেশ করলেন, তখন সবাইকে তিনি ক্ষমার ঘোষণা দিলেন এবং সকলে যখন তার পায়ের নিচে উপস্থিত হলো, যারা চির দুশমন ছিল, যারা দীর্ঘদিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীত পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল, তাদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো বলো। তখন তারা বলেছিল, আপনি আমাদের ভাই, আপনি আমাদের সন্তান, আপনি আমাদের ভাতিজা, আপনি আমাদের নিকটাত্মীয়, আমরা আপনার কাছে সবসময় ভালোই প্রত্যাশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিলেন তাদেরকে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে যেভাবে করে কূপে ফেলে দিয়েছিলেন তাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই কূপ থেকে হেফাজত করে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই রাষ্ট্রপ্রধান হয়ে তার ভাইদের উপর প্রতিশোধ নেন নাই, তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা ছিল আল্লাহ রাসূলের দৃষ্টান্ত। এখন আমরা সেই দৃষ্টান্ত কতটুকু গ্রহণ করব, আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সেই দিনে হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতার সেই বিশালতা কতটুকু বুঝাইতে পারবো, সেটা এখন আমাদের উপর ডিপেন্ড করবে। যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনের তালিকা করেছিলেন যে 10 জনকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে। প্রিয় ভাইরা আমার, সেই 10 জন থেকে হাব্বার ইবনে আসওয়াদ নামক একজন অনেক গোপনে কৌশল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন এবং পৌঁছানোর পর তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, ক্ষমার একটা বিধান তো আছে, আমি যদি আমার অতীতের সকল ভুলগুলোকে স্বীকৃতি দিয়ে, আমি যদি আমার অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আজকে আমি আপনার দ্বীন গ্রহণ করি,
আমার জন্য কি কোনো বিধান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে। তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার বিধান, ক্ষমার রাস্তা তোমার মৃত্যু হওয়া পর্যন্ত, জান কবজ হওয়া পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আছে। প্রিয় ভাই, এত উদারতা কোথায় পাওয়া যাবে? কার কাছে পাওয়া যাবে? দুনিয়ার কোন নেতার কাছে পাওয়া যাবে? দুনিয়ার কোন তত্ত্বের কাছে পাওয়া যাবে এই উদারতা? কেন কবি মতিউর রহমান মল্লিক ওনার একটা কবিতা গানে বলেছেন যে যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে সব কথা বলা যায়, তিনি তো হলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তার জীবনী আলোচনার জন্য এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আজকে এই মাহফিল থেকে এই শিক্ষাটা নিতে পারবো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ সাহাবে আজমাইনদেরকে শিখিয়ে গিয়েছেন, যে আদর্শের কথা তিনি বলে গিয়েছেন, যে আদর্শ এই পৃথিবীতে রেখে গিয়েছেন, আমরা কি সেই আদর্শের একজন মূর্ত পথিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, সম্প্রতি আন্দোলন নিয়ে একটু বলি। আমরা তো সবাই চট্টগ্রামের মানুষ, কুমিল্লার মানুষ, আমাদের মাঝে আন্দোলন একটু বেশি কাজ করে, রক্ত আপনাদের একটু বেশি গরম। আলহামদুলিল্লাহ, সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলন কোন একক ব্যক্তিত্ব, কোন একক দল, কোন একক মাস্টার মাইন্ডের না। যে আন্দোলন ছিল সবার। এই আন্দোলনের বছরের পর বছর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, পিছনের পর্দার একটা বিশাল ঘটনা ছিল, ইতিহাস ছিল। এই আন্দোলনের প্লট একদিনে তৈরি হয় নাই। এই দীর্ঘ 15টি বছর, 16টি বছর এক ফ্যাসিজমের মহা উৎসব আমরা দেখেছি। মানুষের কোনো মানবিকতা দেখি নাই আমরা এখানে। কোন বাবার বুক খালি হচ্ছে, কোন মায়ের বুক খালি হচ্ছে, এই ন্যূনতম চিন্তা বোধটুকু কারোর মধ্যে কাজ করে নাই। একজন তার চেয়ারকে রক্ষা করার জন্য, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে, অসংখ্য মায়ের বুক খালি করেছেন, অসংখ্য ভাইয়ের হাত হারিয়েছেন, অসংখ্য ভাই পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অসংখ্য ভাই তার বছরের পর বছর তার বাবা মায়ের সাক্ষাৎ পায় না। অনেক ভাইয়েরা বছরের পর বছর তার পরিবারের সাক্ষাৎ পায় না। বছরের পর বছর তার বাড়িতে গিয়ে একটি ঘন্টা কাটাবে, এই সুযোগ তারা পায় না। তাহলে এই আন্দোলনের স্পিরিট কি? এই আন্দোলনের স্পিরিট হলো জালেমের বিরুদ্ধে মাজলুমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এই আন্দোলনের স্পিরিট কোত্থেকে আসছে? এখন প্রশ্ন, এটা কি আমার ধর্ম নিরপেক্ষ মতবাদ দিছে? এটা কি আমার সমাজতন্ত্র দিয়েছে? কোথায় থেকে আসলো এই জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান? আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। যে তোমরা কি নারী পুরুষের অসহায় কান্নাগুলো তোমরা দেখছো না? তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করছে, কিন্তু তোমরা কেন আর জালেমের বিরুদ্ধে লড়াই করছো না? সে লড়াইয়ের চেতনা থেকে, চেতনা বোধ থেকে সবাই আন্দোলনে শরীক হয়েছে। এই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, নিজের দলের নাম ভুলে, নিজের ব্যক্তি পরিচয় ভুলে সবাই এক জায়গায় এসে একত্রিত হয়েছে জালেমের বিরুদ্ধে। সেই প্রেরণা কোথায় থেকে আসলো? সেই প্রেরণা তো আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা এখন দলাদলি করিও না, সবাই এক কাতারে চলে আসো। সেই প্রেরণা থেকে সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে। তোমরা এখন বুনিয়ানুম মারসুস হয়ে যাও, সেটা যে নামে হোক, তোমরা সবাই এক কাতারে চলে আসো। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনের এই ঐক্যবদ্ধ প্রেরণা তো সেখান থেকে এসেছে। এই আন্দোলনের অন্যতম একটা স্পিরিট ছিল শাহাদাতের তামান্না। আমরা দেখেছি যারা শহীদ হয়েছেন সবাই ফেসবুক এবং বিভিন্ন ভাবে তাদের ইতিহাস আমরা পেয়েছি, যারা কোনো না কোনো ভাবে শাহাদাতের তামান্না পোষণ করছে। সুবহানাল্লাহ, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা পোষণ করেছে। তাহলে এই শাহাদাতের তামান্না আপনি কোথায় পাইলেন? কোন ধর্ম নিরপেক্ষ মতবাদ, দুনিয়ার কোন মতবাদ আপনাকে সেটা দিয়েছে? লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের সামনে আজকে সাক্ষী হয়ে যাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই চেতনা তো আমার আল্লাহ শিখাইছে। এই চেতনা বোধ, এই স্পিরিট তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে শিখিয়েছে। যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হবে, এমন এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হলো, মনে হচ্ছে কাফেররা মুসলমানদেরকে গিলে খেয়ে ফেলবে। নিষিদ্ধ তো কিছু না, গিলে খেয়ে ফেলবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম এক আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, একেবারে অল্প সংখ্যক নগণ্য কিছু সাহাবা আজমাইনদেরকে নিয়ে, তারা কাফেরদের থেকে সংখ্যায় ছিল কম, অস্ত্র শস্ত্রে কম ছিল, কিন্তু তাদের ঈমানের যে দৃঢ়তা ছিল, ঈমানের যে বল ছিল, সেই বল তাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে বদরের প্রান্তরে জালেমের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছিল। তাহলে কোথায় আজকে এই আন্দোলনের স্পিরিট কোথা থেকে আসলো, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা সেটা বুঝে থাকি, তাহলে এই আন্দোলনের স্পিরিট আগামী দিনে তার সঠিক লক্ষ্য উদ্দেশ্য সার্থকতায় পৌঁছতে পারবে। আর যদি এই আন্দোলনের স্পিরিট বুঝতে আমরা ভুল করি, এই আন্দোলনের স্পিরিট যদি মনে করে পৃথিবীর সাম্রাজ্যবাদের কাছ থেকে ধার করা, কোন মতবাদের কাছ থেকে ধার করা, তাহলে বিশ্বাস করেন এই আন্দোলন যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের ইচ্ছা, যারা আহত পঙ্গুত্ব বরণ করে এখনো পর্যন্ত বিছানায় কাতরাচ্ছেন, তাদের ইচ্ছার কোনোদিন প্রতিফলন ঘটবে না। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই আন্দোলনের স্পিরিটকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। ক্রেডিট নিয়ে টানা হেসরা করিয়েন না। কেউ ক্রেডিট নিতে চাইলে পুরোপুরি দিয়ে দেন। আজকে আবু সাঈদকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন, কি দিয়ে ক্রেডিট দিবেন আবু সাঈদের পরিবারকে? শহীদ নাসিমের বাড়িতে গিয়েছিলাম ওনার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। কিছু অর্থ, সামান্য কিছু অর্থ, একেবারে নগণ্য একটা অর্থ বললাম, একটু যদি উপকারে লাগে একটু রাখেন। কোনোভাবে তার পিতা মাতাকে রাজি করাইতে পারি নাই, বরং তার মা পর্দার ওপার থেকে আমাদেরকে বলতেছে, বাবা যদি এমন সুযোগ থাকতো যে আমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতাম, যদি এমন কোনো সুযোগ থাকতো আমি আমার আত্মীয় স্বজনের সব ধন সম্পদগুলো বিক্রি করে দিতাম, আর তোমাদের কাছে আমি কিছু টাকা তুলে দিতাম, তুমি আমার নাসিরকে ফিরে দিতে। তাহলে এই শহীদ পরিবারের চাওয়াটা কি? তারা এই রাষ্ট্রে, এই সমাজে কোনো জুলুম দেখতে চায় না, তারা এই সমাজে কোনো অন্যায় দেখতে চায় না, কোনো দুর্নীতি দেখতে চায় না। আমি হাসপাতালে গেলাম, একজন শ্রমিক বলতেছে, ভাই এই রাষ্ট্র থেকে যদি দুর্নীতি দূর হয়, তাহলে তো এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে, এই রাষ্ট্র পৃথিবীর টপ ক্যাটাগরির রাষ্ট্র পরিণত হবে। একজন শ্রমিক, দিনমজুরের চেতনা, হাসপাতালে বসে তিনি এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত দেখতে চান। কিন্তু আপনি আমি কি এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত হিসেবে পাচ্ছি? কি মনে হচ্ছে আপনাদের? তাহলে দুর্নীতি মুক্ত করার যে থিওরি কোথায় পাবেন? কোথায় আছে সে দুর্নীতি মুক্ত করার থিওরি? সেটা তো আল্লাহর ভয়ের মধ্যে আছে। সে আল্লাহর ভয়, তাকওয়ার কথা তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে তার সাহাবা আজমাইনদেরকে বুঝিয়েছেন। সবচেয়ে সমাজের নিকৃষ্ট মানুষটিকে, সবচেয়ে সমাজের দখলদারিত্ব মানুষটিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত করেছেন এই তাকওয়া দিয়ে। আল্লাহর ভয়ের মাধ্যমে এই সমাজ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলের একটা ঘটনা জানি। এক বৃদ্ধ মহিলা এবং তার মেয়ে রাতের বেলায় কথোপকথন হচ্ছিল। বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলছিল, তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও, যদি দুধের সাথে পানি মিশাতে পারো তাহলে আগামীকাল আমরা বাজারে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবো। কিন্তু বৃদ্ধ মহিলাকে তার মেয়ে বলতেছেন, এটা তো ওমরের শাসনামল, এই শাসনামলে যদি আমরা এই দুর্নীতি করি, এই অবৈধ কাজ করি, তাহলে তো ওমর এবং তার সৈনিকরা যদি আমাদেরকে দেখে ফেলে, তাহলে তো আমাদের জন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থা করবে। বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলল, ওমর তো এখানে নাই, ওমরের কোনো সৈনিক এখানে নেই, তুমি পানি মিশাও। মেয়ে তার মাকে জবাব দিল যে ওমর এখানে নেই, ওমরের কোনো সৈনিক হয়তো এখানে নেই, কিন্তু ওমরের যে রব, আমার যে রব, আপনার যে রব, সেই রব তো অবশ্যই আমাদের এই পানি মেশানোর দৃশ্য দেখবে। আজকে যত দুর্নীতি দমন কমিশন আছে, যত ধরনের ট্রান্সপারেন্সি সংগঠন রয়েছে, সংস্থা রয়েছে, সকলে যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে, এই সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত সবাই যদি আল্লাহর ভয়কে লালন করতে পারে, তাহলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই আন্দোলনের শহীদের পরিবার
আহত পঙ্গুত্ব বরণকারীর পরিবারের যে চাহিদা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর সেটা আছে শুধুমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো এই সমাজের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার কাছে, সকল ধর্মবর্গ সবার কাছে, আল্লাহ রাসূলকে জানুন, আল্লাহ রাসূলের জীবনকে উপলব্ধি করুন। আল্লাহ রাসূলের জীবনী যদি উপলব্ধি করে আল্লাহ রাসূলের আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজকে, রাষ্ট্রকে গড়ে তুলতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে সমৃদ্ধ বাংলাদেশ। সেটাই হবে প্রকৃত অর্থে জুলুমবিহীন, অন্যায়বিহীন একটি চমৎকার বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার পথে আজকের এই সিরাতুল মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা উপস্থিত হয়েছেন, যারা এখানে আয়োজন করেছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।